রমজানকে সামনে রেখে এখন পর্যন্ত স্থিতিশীল চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার। ছোলা, চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম 2-1 টাকা বাড়লেও বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের দামে। মোহসেনাত শিহাবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। রমজান শুরু হওয়ার বাকি আর 3-4 দিন, তবে বাজারে এখনো এর তেমন প্রভাব নেই। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার ঘুরে দেখা গেছে 2-1টি পণ্যের দাম বাড়লেও বেশিরভাগই স্থিতিশীল। কেজিতে 2-1 টাকা করে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকায়, আর প্রতি কেজি রসুনের দাম 150 টাকা। তবে কেজিতে 5 টাকা কমে আদা বিক্রি হচ্ছে 105 টাকায়। কেজি প্রতি সামান্য বেড়েছে মটর, ছোলার দামও। মটর 52 টাকা, ছোলা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর চিকন মসুর ডাল 135 ও মোটা মসুর বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। কিছুটা বেড়েছে খেজুরের দাম। মরিয়ম 930, আজোয়া 750 এবং সাফাবি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত চিড়ার দাম, লাল চিড়া 61 টাকা এবং সাদা চিড়া বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকায়। ব্যবসায়ীরা জানান, গত রমজানের তুলনায় বেশ স্থিতিশীল বাজার। রমজান উপলক্ষে পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। আমরা মনে করছি অন্য বছরের তুলনায় এবছর পণ্যের আমদানি বেশি হয়েছে, যার কারণে দামও অনেকাংশে কম আছে গত বছরের তুলনায়। সরকার যেহেতু নতুন হয়েছে, বাজারের যারা মনিটরিং করে তাদের দায়িত্বটুকু অর্থাৎ গুরুত্ব সহকারে দেখা উচিত, তাহলে বাজার নিয়ন্ত্রণ থাকবে এবং মুক্ত পর্যায়ে সহনীয় পর্যায়ে থাকবে। রমজান উপলক্ষে বাজার ঠিক আছে। আমরা তো দুধের ব্যবসা করি, আমাদের গুলিতে কোনো হেরফের হয় না, বাড়ে নাই। চিনি বিক্রি করি, চিনিও বাড়ে নাই। খুচরা বাজারেও দাম মোটামুটি সামঞ্জস্যপূর্ণ, যদিও ভোজ্য তেলের সরবরাহ কিছুটা কম বলে জানান ব্যবসায়ীরা। প্রতি কেজি 190 থেকে 92 টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। যে রেটে পরিষ্কার করে কাস্টমারকে পরিষ্কারটা দিতে হচ্ছে, সেই জন্য তো দাম বেশি। এত বেশি বলতে পার্থক্য বলতে 2-4-5 টাকা এদিক সেদিক আর কি। না, রমজান উপলক্ষে খুব একটা বাড়েনি। আমার কাছে মনে হচ্ছে এখনো অনেক কিছু রিজনেবলে পাওয়া যাচ্ছে, মোটামুটি ভালোই, খারাপ না। তেলের দামটা বাড়েনি, তবে তেল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। যখন আমরা তেল চাচ্ছি তখন হচ্ছে ওরা বলছে যে তেল ওদের কাছে বেশি কালেকশনে নাই। আগের মতো সবকিছু স্বাভাবিক পাচ্ছি, আর তেলও পাচ্ছি। হয়তোবা একটা কোম্পানি থেকে 5টা আইটেম থাকলে হয়তোবা দেখা যায় একটা আইটেম নাই, একেবারে সংকট এরকম কিছু না। গত 2 সপ্তাহ চট্টগ্রাম বন্দর অনেকটাই অচল থাকলেও এর তেমন কোনো প্রভাব পড়েনি বাজারে। তবে এমন স্বাভাবিক অবস্থা কতদিন বজায় থাকে তাই এখন দেখার অপেক্ষা। মোহসেনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।